আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শাসন উত্তরপাড়ায় জনসেবা পৌঁছালো মানুষের দুয়ারে। উত্তর 24 পরগনার বারাসাত 2 নম্বর ব্লকে শাসন গ্রাম পঞ্চায়েতে শাসন উত্তরপাড়ায় গতকাল অনুষ্ঠিত হলো রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জনমুখী উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। গ্রামীণ মানুষের সমস্যার সমাধান, সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং সরাসরি অভিযোগ শোনা, এই তিন উদ্দেশ্যকে সামনে রেখে আয়োজিত এই ক্যাম্পে উপস্থিত ছিলেন বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি। এদিন ক্যাম্প পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রঞ্জিত মণ্ডল, শাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী ঘোষ, উপপ্রধান জিয়াউল ইসলাম, আসাদুল ইসলাম, সাদেক হোসেন। তারা প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলাতে চাহিদা ও সমস্যার কথা তারা শোনেন। ক্যাম্পে স্বাস্থ্য, কৃষি, পেনশন, সামাজিক নিরাপত্তা প্রকল্প, পরিষ্কার পরিচ্ছন্নতা, রাস্তা মেরামত থেকে শুরু করে পানীয় জল সংক্রান্ত নানা সমস্যার সমাধান করার জন্য আলাদা আলাদা ডেস্ক বসানো হয়েছিল। গ্রামবাসীরা বলেন যে এই ধরনের উদ্যোগের ফলে তাদের অনেক সমস্যা দ্রুত সমাধান হচ্ছে, যা আগের মাসের পর মাস অপেক্ষা করেও হতো না। এই দিনে মনোয়ারা বিবি বলেন যে মানুষের ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দেওয়া আমাদের সরকারের অঙ্গীকার। আজকের ক্যাম্পে আমরা বহু সমস্যার তাৎক্ষণিক সমাধান করতে পেরেছি। কৃষি কর্মাধ্যক্ষ রঞ্জিত মণ্ডল স্থানীয় কৃষকদের সঙ্গে বসে আধুনিক কৃষি প্রযুক্তি এবং সরকারি সহায়তা প্রকল্পের সুবিধা নিয়ে আলোচনা করে। শাসন উত্তরপাড়ার মানুষদের মুখে একটাই কথা, এমন ক্যাম্প যেন বারবার হয়। সরকারি পরিষেবাকে হাতে মুঠো এনে দেওয়া এই কর্মসূচি দিনভর উৎসবের আবহ তৈরি করে পুরো গ্রামে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম আমরা ধন্যবাদ দেব। তিনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই প্রকল্পের কথা ঘোষণা করে দিয়েছিল। এরা 80,000 বুথে এই 10 লক্ষ করে টাকা দেওয়া হবে এবং আমাদের পাড়া আমাদেরই সমাধান। আমি এখানে ঘুরে দেখলাম, আমার খুব আনন্দ লাগছে এবং গর্ববোধ হচ্ছে যে আজকের আমাদের নেত্রী ঠিক জায়গার ঠিক প্রকল্পগুলো ঘোষণা করেছে। এই যে আজকের আমাদের পাড়া আমাদেরই সমাধান, এখানকার স্থানীয় মানুষ তারা এসে নিজেদের ভোটার কার্ড, আধার কার্ড দিয়ে এন্ট্রি করে তাদের কাজগুলো বলতে পারছে যে 16টা স্কিমের ওপর 10 লক্ষ টাকা করে খরচ করতে পারবে, সেটা তারা নিজেরা জানতে পারছে এবং তারা নিজেরা থেকে সমস্যাগুলো সমাধান করতে পারছে। তারা খুব গর্ববোধ করছে এবং আমাদের নেত্রীকে ধন্যবাদ জানাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো দিয়েছে, আজকে 69খানা 71খানা প্রকল্প চলছে। এক একটা প্রকল্প তো একদিনে তৈরি হয়নি, এক একটা প্রকল্প সময়ের সাপেক্ষে তৈরি হয়েছে। সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে এসে আর যেগুলো প্রকল্প তৈরি করবে বলেছে সেই প্রকল্পগুলো এক একটা করে বাস্তবায়িত রূপ দিয়েছে। আর এখন যে পাড়ায় সমাধান, সেটা হচ্ছে গিয়ে যাক 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে যাক খুব কম সীমিত সময়ের মধ্যে সেটা কিন্তু বাস্তবায়িত করছে কিন্তু আমাদের এই সরকার। আর বিশেষ করে পাড়ায় সমাধান, আমাদের যারা রাজনীতিক, যারা মমতা বন্দ্যোপাধ্যায় যারা রাজনীতিক যারা কর্মীরা রয়েছে, তারা কিন্তু আমাদের দলের একটাই কথা, তারা কিন্তু এইখানটা কোনো ইনভলভ নেই। আমরা পঞ্চায়েত সমিতি থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে তোমার যে সমস্ত আমরা কাজগুলো পাই, সেগুলো বড় বড় 10 জনাকে নিয়ে একটা সেগুলো কাজগুলো তৈরি করা। কিন্তু এই ছোট্টখাটো যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, যেগুলো অনেক সময় আমাদের আমাদের মেম্বারদের, আমাদের যারা রাজনীতিক যারা প্রতিনিধি, অনেকের সাথে চোখে পড়ে না, সেগুলো কিন্তু আমাদের সরকার কিন্তু উপর থেকে সেটা মাথায় রেখে দিয়েছে যে না, একটা মানুষের ছোটোখাটো যে কাজগুলো, সেগুলো একটা পাড়ার মধ্যে 10 লক্ষ টাকা, মানে একটা বুথের মধ্যে হয়তো হার্ডলি 1000 কি 800-900 করে ভোটার থাকে। কাজ কিন্তু পরিপূর্ণ তো অনেকগুলো কাজ হয়েছে, কাজ হয়নি তা না, কিন্তু তবুও কোনো রকম মিস্টেক হতে পারে। তার জন্য কিন্তু এই কাজগুলো জনসাধারণ তাদের নিজস্ব মত, তারা আমরা পাড়ায় মার্কিং করেছি, প্রত্যেক গ্রামে আমরা অ্যানাউন্স করে দিয়েছি, যার সমস্যা সেই সমস্যার সমাধান করবে। এখানে কোনো রাজনৈতিক কোনো নেতৃত্ব এখানে ইনভলভ নেই, তাদের সমাধান তারাই করবে। এটাই হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, আর আমাদেরও সেই একই। প্রথমে আমার যে নেত্রী, আমার মমতা দিদিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে এই আমার পাড়া আমার সমাধান এই প্রকল্পটা মানে আনার জন্য। আমরা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই প্রকল্পের বিষয়ে আমরা জানতে পারি। আমরা সাথে সাথে আমরা আমাদের মতন একটা মিটিং করার পরে আমরা পঞ্চায়েত থেকে মাইকিংও করে দিই। এখানে যে আজকের এই শাসন উত্তরপাড়ার এফপি স্কুলে যে ক্যাম্পটা হচ্ছে, অসংখ্য মানুষের এখানে ভিড় আছে। এখানে আমাদের 16 রকমের স্কিম আছে। এখানে বেশি অংশ মানুষের ভিড়, উচ্চে পড়া ভিড়ের মতন এখানে আর কি মানুষ ভিড় করছে। এখানে আমি এসে দেখতে পেয়েছি যে বেশি অংশ রাস্তা
যে রাস্তাগুলো আমরা পঞ্চায়েত থেকে করতে পারি না অনেক সময়, ছোট ছোট রাস্তাগুলো। এখন বর্ষাকালের সময় এই 3 মাস ধরে বর্ষা পড়ে গেছে, অনেক জায়গায় যে রাস্তাগুলো মানে ওরা দিচ্ছে, ছোট ছোট যে রাস্তাগুলো দিচ্ছে, তারপরেও আরও অনেক স্কিম এখানে আমি দেখতে পেয়েছি। আমরা প্রত্যেকটা দিন মানুষের যে সমস্যা নিয়ে আসে পঞ্চায়েতে প্রধান প্লাস আমরা সবাই মিলে সেই মানুষের সমস্যাগুলো শুনি এবং যতটা পারি আমরা পঞ্চায়েতের যে লেভেলে যতটুকু থাকে সেই সমস্যাগুলো সমাধান করি। এবং তদ্রূপভাবে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে ঘোষণা করেছে আমার পাড়ায় আমার সমাধান, এবং মানুষ আসছে, অনেকে বিষয়টা এই প্রকল্পটা কিভাবে কাজ হবে সেই বিষয়ে জানতে চাচ্ছে, সেগুলো মানুষকে বলে দেওয়া যে এই ক্যাম্পে গিয়ে আপনি এই সুবিধাগুলো পাবে, সেইগুলো মানুষকে জাস্ট আমরা একটু নলেজে দিয়ে দেওয়া, এই কাজগুলো আমরা করছি। আমরা দেখি নেতা কর্মীরা তারা বড় বড় মেডিকেলে গিয়ে ডাক্তার দেখায়, সেখানে আজকের আমাদের করার সমাধানে সেখানে আপনি পরিষেবা নিলেন মেডিকেল ক্যাম্পে। নিশ্চয়ই আমরা এই সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ঢেলে সাজিয়েছে, আমরা লোকাল স্বাস্থ্যকেন্দ্রগুলো যেভাবে এখন উন্নতি হয়েছে, সঙ্গে সঙ্গে আশা কর্মীরা তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের পরিষেবা দেয়, সঙ্গে সঙ্গে আশার ম্যাডামরা আজকে এখানে বসছে এবং ডাক্তাররাও বসছে, তারা মানুষের এখানে সুগার চেক করছে, এখানে প্রেশার চেক করছে, সেগুলো করছে এবং সেইগুলো আমরা নর্মালি যেগুলো করতে গেলে অন্য জায়গায় পয়সা খরচা করতে হয়, সেগুলো ফ্রি হচ্ছে।